নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি। তো আমি সকালবেলা বাসি কাজগুলো সেরে চান করে পুজো করতে চলে এসেছি ঠাকুর ঘরে। তো পুজোও হয়ে গেছে। আজ কিন্তু আমার হাজব্যান্ড অনেক ফুল তুলে এনেছিল, তো সুন্দরভাবে পুজো করে নিয়েছি। পুজো করে সকালবেলায় রান্না করতে শুরু করে দিলাম। এই যে এইদিকে আমি ঘুগনি রান্না করব, তার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। আর অন্যদিকে বসিয়ে দিয়েছি দুধ। তো দুধ ছানা কাটবো বলে ওইদিকে গরম করতে বসিয়ে দিয়েছি। এই যে মটরগুলো কিন্তু আমি চান করতে যাওয়ার আগেই সিদ্ধ করতে বসিয়ে দিয়ে গেছিলাম, আর আমার হাজব্যান্ডকে বলেছিলাম যাতে লক্ষ্য রাখে নামিয়ে দেয়। তো সেই মতো সে নামিয়েও দিয়েছে। আর আমি এসে মশলা তৈরি করে আমি মটর তরকারিটা করে নিচ্ছি। আর এইদিকে তো আমি ডিম সিদ্ধ করতে বসিয়েছি। কি আর বলবো আপনাদের, আমার ছেলে তো সেই টিউশন যাওয়ার আগেই বলে গেছে ডিম সিদ্ধ আর খিচুড়ি করতে। তো খিচুড়ি করার মতো তেমন সবজি যদিও বাড়িতে নেই, ওই গাজর, ডাল আর চাল দিয়ে আমি এই যে ধুয়ে এনে রেখেছি। তো খিচুড়ি বসিয়ে দেবো। ও সেই ডিম সিদ্ধ খিচুড়ি খাবে, আর আমরা খাবো এই যে মুড়ি ঘুগনি দিয়ে আর ডিম সিদ্ধ। এইসব বাবা মা তো বাড়িতে নেই, তাই 4টা ডিমও বসিয়ে দিয়েছি। আমার ছেলে বলেছে 2টো খাবে, তো সেই মতো আমি ডিম সিদ্ধ করে নিচ্ছি। আর ওইদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো আমাদের এই আজকে আমার খাওয়া দাওয়া। আজ আমরা সকালবেলায় ঘুগনি মুড়ি ছানা এই দিয়ে সকালের টিফিনটা সেরে নিলাম। আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে খেয়ে নিচ্ছি। তো সত্যি কথা বলতে আমার কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই, তার জন্য আমরা মুড়ি খাচ্ছি। নাহলে কিন্তু সকালবেলাটা বেশিরভাগই আমরা পান্তা খেয়েই থাকি গরমকালে। কেন কি গরমকালে পান্তা খেতে বেশ আরাম লাগে। আর এইদিকে ছেলে আর আমি, ছেলে বলছে একটু সাইকেল চালাতে যাবে, তো ছেলেকে নিয়ে ওই রাস্তার দিকে একটু যাচ্ছি সে সাইকেল চালাবে বলে। তো আমি বারবার বলি আমার ছেলেকে সাইকেল চালাতে, না গরমের মধ্যে অনেক ঘাম বেরোবে, শরীর খারাপ করবে, দুর্বল করবে। আর সে তো নতুন সবে সাইকেল চালানোটা শিখেছে, তার জন্য তার খুব নেশা হয়ে গেছে সাইকেল চালানোর। তো আমার কথা না শুনেই এই যে চলে যাচ্ছে সাইকেল চালাতে। কি আর বলবো, সাইকেল চালাতে গিয়ে তার যা বিপদ হলো সে আর বলার মতো নয়। তো আপনারা দেখতে থাকুন কি হলো। আর এই যে দেখুন বন্ধুরা, আমার ছেলে কিন্তু পড়ে গেছে সাইকেল থেকে খুব জোরে। তো আমি তো আর ভিডিও টিডিও করতে পারিনি। আমার ছেলের কিছু হলে আমার তো একদম জীবনটা চলে যায় যেন মনে হয়। তো রক্ত বেরিয়ে গেছে, হাঁটুটা ফুলে গেছে, আঙুল ফুলে গেছে, তার জন্য আমি আর না সারাদিন কোনো ভিডিও করতে পারিনি। এই অ্যালোভেরা লাগাচ্ছি। তো আমার হাজব্যান্ড গিয়ে ডাক্তার দেখিয়ে আনলো। বাচ্চা ছেলে তো কোথায় না কী হবে, তাই সারাদিন আর কিছুই ভিডিওতে মন নেই। তো সন্ধ্যাবেলা আমার ছেলের পাগুলো একটু ফোলা কমেছে, একটু ভালো হতে আমি এই সন্ধ্যাবেলা রান্নার ভিডিওটা আপনাদের সামনে করে দেখাচ্ছি। তো এই মন খারাপের জন্য না আর ভিডিও করতে পারিনি। তো শরীর মন খারাপ থাকলে সত্যি বাচ্চার কিছু হলেই না কোনো কিছুতেই যেন মন যায় না, তাই ভিডিও তো দূরের কথা। আর এই যে আমি রান্না করছি ওই আলু দিয়ে মাছ দিয়ে একটু সর্ষে ঝাল হবে। আর আমি রান্না করব ঢেঁড়স ভাজা, আর হবে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ করে মাখা হবে। আর সাথে থাকবে একটা আলু বেগুন দিয়ে মাছের তেল দিয়ে একটা তরকারি। তো এইগুলোই রান্না করব। তাই আমি প্রথমে এই যে মাছের ঝাল তরকারিটা বসিয়ে দিয়েছি। এই যে বের করে নিলাম তরকারিটা, না ওটা আমার ছেলে কিন্তু ঝাল দিলে খায় না। এই আমার ছেলের জন্য একটু আলাদা করে বের করে নিয়ে তারপরে ঝাল দেবো। তো তরকারিটা আমার হয়ে গেছে। আর এইদিকে আমি সবজির তরকারিটা বসিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে এই প্রচণ্ড গরম, আর আমার ছেলেরও পাটা ব্যথা, তার জন্য না মন মেজাজ একেবারে ভালো নেই। তাই এই যে ঢ্যাঁড়স ভাজা করেছি, আর ওই যে ডিম সেদ্ধ করেছি মাখা করব, তো এইগুলো না আর ভিডিও করতেই মনে নেই। কেন কি সত্যি মন খারাপ থাকলে কিছুই ভালো লাগে না, বিশেষ করে বাচ্চা ছেলের কোনো অসুবিধা হলে সে তো আরও কষ্টের। আর এইদিকে আমার রান্না বান্না হয়ে গেছে। এই যে মাছের ঝাল, ঢ্যাঁড়স ভাজা, মাছের তেলের তরকারি, আর হবে ডিম আর আলু সেদ্ধ করে রেখেছি, সেটা একটা মাখা হবে। তো এই ছিল আমার রান্নাবান্না আজকের। আর তো দিনের বেলা তো আমি কোনো ভিডিও করতে পারিনি আমার ছেলের জন্য। তার এইদিকে আমি সব রান্নাবান্না করে নিয়ে বসে গেছি, খাওয়া দাওয়া হবে সবাই এলে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন ভিডিও দেখছেন তারা ঝটফট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা, আবার দেখা হবে কাল অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।